গেম খেলো। হ্যাঁ, মনে সুখে গেম খেলো। ওই যে নিচে দেখতে পাচ্ছ। সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মৌটুসির ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর ঘড়িতে এখন বাজে 8:30। আমার মর্নিংটা জাস্ট একটু আগে, মানে ঘন্টাখানেক আগে হয়েছে। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে সারাটা দিন কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন খুব একটা ঠান্ডা নেই, তো এমনই একটা বাজে ওয়েদার হয়ে রয়েছে। এই ওয়েদারে প্রচণ্ড ঠান্ডা গরম লাগছে, সবার বাড়িতে আবার জ্বর হচ্ছে, ঠান্ডা লাগছে, যার কারণে জাস্ট একটা পাতলা চাদর গায়ে দিয়ে নিয়েছি। তো যাই হোক, আবারও জানাই সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আজকে সারাটা দিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো চলো দেখা যাক। এখন নিচে যাব, নিচে গিয়ে প্রথমে চা খাবো। চা খেয়ে দেখি কি করি না করি, জলখাবারে দেখি কি বানাই না বানাই, তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রায় 9:30 কাছাকাছি। তো সকাল সকাল ব্রেকফাস্টের আয়োজনে চলে এসেছি। কি আজকে হবে, আজকে ভেবেছি বানাবো একটু চানা, আর এদিকে বানাবো হচ্ছে একটু পরোটা। আজকে সকালে টিফিনে বানাবো হচ্ছে একটু চানা, তো যার কারণে একটু ভেজানোই ছিল এটা। এখন জাস্ট আবারও দুবার ধুয়ে এবার প্রেসারে দেওয়া হবে সিটি মারার জন্য। আমি আজকে যেভাবে চানাটা রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এইরকমভাবে, ঠিক এই যে এরকমভাবে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, গোটা রসুন, আর রয়েছে আদা আদা এরকমভাবে কেটেছি, আর রয়েছে কাঁচা লঙ্কা। তো এই সব মশলাগুলো আমি এখন ভেজে নেবো একটু। তো চলো। কড়াইতে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এই যে কেটে রেখেছি মশলাপাতিগুলো, তো সেগুলো একটু ভেজে নেব। তো যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ভালো করে, ততক্ষণ এরকমভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। মশলাটা ঠিক এরকমভাবে ভাজা ভাজা করে নিতে হবে, আর এরপর এই মশলাটাই পেস্ট করে নেবো এবার। তো ভাজা জিনিসগুলো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু মিক্সারে একদমই পেস্ট করতে যাবে না। তো মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে, যার কারণে আমি এটা পেস্ট করে নিলাম। আর পেস্ট করার পর ঠিক এরকম দেখতে লাগবে। তো কড়াইতে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে, সামান্য একটু সাজিরা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর অন্যদিকে আমি আবার সামান্য না, আমি বলছি 2 থেকে 3 চামচ মতো টক দই, তার সাথে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর সামান্য লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে চানা মশলা, এটা অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পেলে আমি কইটুকু করে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলাম। তো তোমরা তোমাদের চানার পরিমাণটা বুঝে এটা অ্যাড করো। তো ভালো করে বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না দইয়ের মধ্যে থাকা ওই লাম্পসগুলো ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দই যখনই রান্নায় অ্যাড করবে না কেন, তখন গ্যাসটা যেন অবশ্যই লো ফ্লেমে থাকে। আমি এখানে লো ফ্লেমে রেখেই দইটা অ্যাড করেছি। আর এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কিছু ক্যাপসিকাম কুচি, দিয়ে ভালো করে 5 মিনিট মতো নাড়াচাড়া করব। যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো। আর মশলাটা কষে এলে তারপর অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চানাগুলো। তো তোমরা তোমাদের মতো চানাটাকে সেদ্ধ করবে। আমি এখানে 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি। তো পাপাই লাস্টের দিকে এসে হঠাৎ করে এমনভাবে বলল যে ও আধ ঘন্টার মধ্যে বেরোবে। তো আধ ঘন্টার মধ্যে খুবই তাড়াতাড়ি করে আমি এই চানা আর পরোটাটা করেছি। আমি নুন আর হলুদটা অ্যাড করেছি, সেটা
ওই ভুলে গেছি দেখাতে। তো তোমরা তোমাদের মতো নুন আর হলুদ অ্যাড করবে। আর এখানে আমি অ্যাড করেছি ধনেপাতা। যারা যারা ধনেপাতাটা পছন্দ করো না রান্নায় তারা তারা ইগনোর করো। আমার বেশ ভালো লাগে, তাই আমি বেশ অনেকটা করেই আমি ধনেপাতা রান্নায় অ্যাড করি। আমি বিশেষ করে লক্ষ্য করে দেখেছি, আমি যখনই তাড়াহুড়ো করে কোনো একটা রান্না করি বা রাগ করে রান্না করি, সেই রান্নাটাই আচমকাই দেখি ভালো হয়ে যায়। মোটামুটি রান্না খারাপ হয় না, পাতে দেওয়ার মতো থাকেই, কিন্তু বিশেষ করে যখনই আমি তাড়াহুড়ো করে রান্না করব বা যখন আমি রাগ করে রান্না করি তখন রান্নাগুলো সত্যিই অসাধারণ হয়। ব্রেকফাস্ট আমার রেডি, পরোটা আর এই যে চানা বানালাম, তো খেয়ে দেখি কেমন খেতে হচ্ছে। দারুণ খেতে হচ্ছে। খুব অল্প সময় খুব তাড়াহুড়ো করে করলাম, ভাবিনি যতটা ভালো হবে। বেশ বেশ ভালো হয়েছে খেতে। তোমরা কিন্তু এরকমভাবে চানাটা করে খেয়ে দেখতে পারো। এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে না, সাড়ে তিনটে একটু বেশিই বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা অনেকক্ষণ হয়ে গেছে। তো আজকে বেশ অনেকগুলো সোয়েটার কেচেছি। শীত তো প্রায় চলে যাওয়ার পথে, আর কিছু দিন হয়তো থাকবে যেটা না মানে সোয়েটার পরলেও গরম লাগছে, আবার সোয়েটার খুলে ঠান্ডা লাগছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। যার কারণে প্রায় বেশ কিছু সোয়েটার কাচাকুচি করেছি। তো সেগুলোই ছাদে এবার তুলতে যাচ্ছি, কারণ হঠাৎ করে রোদ্দুর ছিল, রোদ্দুর থাকতে থাকতেই হঠাৎ দেখছি মেঘলা মেঘলা হয়ে গেল। বুঝি না এবছর কী যে হয়েছে, এই হঠাৎ করে ভীষণ পরিমাণে যাকে শীতটা পড়লো। ভালোই হয়েছে, শীতকালে শীত পড়বে না এটা হতে পারে না। বেশ ভালোই মজাতে ছিলাম। এই শীত চলে যাচ্ছে, একটু আধটু আবার মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আবার শীত চলে যাচ্ছে, আবার সেই গরম চলে আসছে। তো তারপরে আবার শীতের মাঝে আবার বৃষ্টি। বর্ষাকালে যেটা হয়নি সেটা শীতকালে দেখলাম। শীতে বেশ ভালো, বেশ কিছুদিন ধরে নিম্নচাপের মতো মেঘলা ওয়েদার ছিল, ছিল। তো যাই হোক, এখন যাচ্ছি ছাদে, তাই ভাবলাম তোমাদের সাথে নিয়ে যাই। তো সকালের পরে তো তোমাদের সাথে কথাই হয়নি, ক্যামেরাটা অন করতে বলে কাজে তাড়া থাকে, রান্না বান্না থাকে। রান্নাটা বেশিরভাগ মাই করে, মানে আমার শাশুড়ি মা করে, আমি ওই টুকটাক হেল্প করে দিই, ব্যাস ওইটুকুই। তো যার কারণে সব কাজের মধ্যে আর ক্যামেরা তখন আর ধরা বা ক্যামেরা ধরে কিছু দেখানো সেটা সম্ভব হয়ে ওঠে না, পরপর থাকে বলে। তো যাই হোক, এখন আবার ক্যামেরাটা অন করলাম। তো চলো ছাদে যাই। এই দেখো, ছাদ জুড়ে পুরো কেচেছি, আর ব্যাকগ্রাউন্ডে টুকটাক আওয়াজ হচ্ছে, সেটাকে ইগনোর করো। কারণ আমাদের একটা কাজ হচ্ছে, যার কারণে ঠুক হাতুড়ি পেটানোর আওয়াজ তোমরা পাবে। ঘরের ভেতরে থেকে বুঝতে পারিনি যে ভালোই রোদ্দুরের এটা রয়েছে, মানে খুব একটা রোদ্দুর নেই, 3:30 4টে বাজতে যায়। তো এই সময় যতটা রোদ্দুর থাকার কথা এখন সেইটুকুই রয়েছে সামান্য। তো বেশ ছাদে এসে তাকানো যাচ্ছে না, এইরকম একটা মানে তাকাতে গেলে চোখে লাগছে রোদ্দুরের ঝিলিকটা। তো তোমাদেরকে বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডে একটু টুকটাক আওয়াজ হচ্ছে, সেটাকে ইগনোর করতে। তো সেটা কিসের জন্য হচ্ছে, কী কাজ চলছে আমাদের বাড়িতে, সেটা একটু তোমাদেরকে দেখাই, দাঁড়াও ছাদ থেকে। এই যে আমাদের কাজ চলছে, দেখতে পাচ্ছ নিচে কাজ হচ্ছে, কাঠের কাজ। দাঁড়াও জুম করে দেখাই তোমাদের। এই মা তদারকি করছে। এখন বাজে রাত্রির 8টা। তো সন্ধ্যেবেলাটা কি খাবো করতে করতে কেটে গেল সন্ধ্যে, এখন প্রায় রাতের দিকে। তো বানালাম দুজনের জন্যে দুটো স্যান্ডউইচ, আমার আর পাপায়ের জন্যে স্যান্ডউইচ বানিয়েছি। আর বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল ইডলি আর ধোসার গাড়ি, মানে ধোসা ইডলি বিক্রি করতে এসেছিলো। তো ওটা আওয়াজ শুনেই ছুটে চলে গেছি। তো বাবাইকে বললাম খাবে, তো বাবাই বলে হ্যাঁ এসছি যখন তাহলে খাওয়াই যাক। তো সেই কারণে এই যে নিয়ে নেওয়া হয়েছে ইডলি ধোসা। তো চলো এটা খাই। আগে ধোসাটা ট্রাই করলাম, এর আগেও ধোসাটা এর কাছ থেকে খেয়েছি। খুব খারাপও বানায় না, আবার খুব ভালোও বানায় না, মোটামুটি একটা।
বেশ ঘরে বসে বাড়ির সামনে থেকে পাচ্ছি, এটাই অনেক, বেরোতেও হলো না। তো যাই হোক, তো এটা এনজয় করি। আর মোটামুটি ঘরের দুয়ারের সামনে বসে তো বেরোতে হলো না আমাকে নিয়ে, দেখো তারপরেও আবার বলছো। আমি দেখো কিরকম খাবলে খাবলে খেয়েছি, কেমন একটা হায়নার মতো খেয়েছো। অত্যাধিক নারকেল দেয়। যে একবার সাউথের দিকে গিয়ে সাউথ ইন্ডিয়ান খাবার মানে এই বিশেষ করে এই ধোসা ইডলি খেয়ে নেবে, সে আর যেখানকারই খাক না কেন ঠিক ভালো লাগবে না। হ্যাঁ, তাও অ্যানিভার্সারিটা খেয়েছিলাম, অভিরুচিটা ভালো হয়েছিল। হ্যাঁ খাই। অনেকক্ষণ ধরেই বেরোবো না থাক, বেরোবো, একবার বলছি বেরোবো না থাক করতে করতে তোমরা দেখতেই পেলে বাড়িতে বসেই সন্ধ্যেবেলা টিফিনটা করলাম। তারপরে হঠাৎ কি মনে হলো না যাই একটুখানি বেরিয়ে আসি। তো মহারাজ কখন রেডি হয় তার জন্যই অপেক্ষা করছি, কারণ অলওয়েজ আমি রেডি হয়ে বসে থাকি, ও ওই গেম নিয়ে এখন পড়েছে। এমনি সময়ও আমি অলওয়েজ রেডি হয়ে থাকি, কিন্তু ও ওর মতো রেডি হয়, তারা দেয় এদিকে কোথাও বেরোনোর আগে। তো সারা সপ্তাহের মধ্যে বাড়ি থেকে যদি নাও বেরোনো যায়, রবিবারটা যেদিনকে পাপায়ের ছুটি থাকে তো সেদিনকে বেরোতে একটু বেশ ভালোই লাগে। তো রবিবারের সন্ধ্যাবেলাটা এদিক ওদিক একটু একটা রাউন্ড ঘুরে বাড়ি চলে আসবো, আর কিছুই না। তো দুই স্বামী স্ত্রী মিলে দেখা যাক কোথায় যাই না যাই। তো দেখতে থাকো ভিডিওটা। গেম খেলো, হ্যাঁ মনে সুখে গেম খেলো। মেইনলি আমরা সেদিন প্রথমে চলে গিয়েছিলাম বেরিয়েই হোমিওপ্যাথি ক্লিনিকে। আমরা সচরাচর ছোটোখাটো সমস্যা যা কিছু হয় না কেন ফার্স্টে যে হোমিওপ্যাথির এই ক্লিনিকেই যাই, তারপর তো অ্যালোপ্যাথি রয়েছে, আর আমাদের ভালো কাজও দেয়, ভালো ফলাফল পাই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে। তো যার কারণে আরও ছুটে ছুটে যাই, পাপায়ের বলো আমার বলো সব সমস্যাই প্রায় মিটেই যায়। তো এখানে পাপায়ের জন্যই ওষুধ আনার জন্য গিয়েছিলাম। তারপর আমরা সোজা চলে যাই মুদির দোকানে গিয়ে সাংসারিক কিছু জিনিসপত্র কেনাকাটা করে আসার পথে দুজনে মিলে বক 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 করতে করতে চলে আসি বাড়ি। পাপাই বেশিরভাগ বকে, আমি শুনি, আমি মেনলি শুনি, ও যা যা বলে আমি শুনতে থাকি, তারপরে চলে আসি বাড়ি। তো এক রাউন্ড ঘুরে আর টুকটাক কিছু কাজ নিয়ে সাথে বেরিয়েছিলাম, তো সেই কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি বাড়ি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, গুড নাইট।